অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা এবং শুশ্রূষা করা, এটা খুবই ফজিলতপূর্ণ একটি আমল এবং সওয়াবের কাজ। মানুষের কষ্ট লাঘব করা, মানুষের কষ্টের সময় তার পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তার খোঁজখবর নেওয়া, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি সবচেয়ে বেশি। এজন্য অসুস্থ কোনো ব্যক্তি, আমাদের পরিচিত হোক কিংবা অপরিচিত, আত্মীয়স্বজন হোক কিংবা অনাত্মীয় হোক, সুযোগ থাকলে তার পাশে দাঁড়ানো, তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা এবং তার কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা আমাদের কর্তব্য। এ সম্পর্কে সহিহ বুখারীতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাব'ইন ওয়া নাহানা আন সাব'। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের নির্দেশ করেছেন আর 7টি কাজের নিষেধ করেছেন। নির্দেশিত 7টি কাজের মধ্যে দ্বিতীয় কাজটি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন সেটি হলো আয়াদাতুল মারিদ, বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। এর বাইরে আরেকটি হাদিস আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, দেখতে গিয়ে যদি তার জন্য 7 বার দোয়া করে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে শেফা দান করেন। যদি তার হায়াত থাকে, তিনি সুস্থ হয়ে যান। অর্থাৎ আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার পড়তে হবে রোগীকে দেখতে গেলে। আর রোগী এই দোয়াটা শুনে শুনে সুযোগ থাকলে তিনি আমিন বলবেন। এর অর্থ হলো, আল্লাহর কাছে আমি চাই, যিনি আরশ আজিমের মহান মালিক, তোমাকে যেন তিনি সুস্থ করে দেন। তো এই মর্মে আরও অনেকগুলো হাদিস আছে যেগুলোতে মূলত আমাদেরকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তার শুশ্রূষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করতে যায়, সে ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। তবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এমন সময় যাওয়া উচিত যে সময় গেলে তার কষ্ট হবে না। দেখতে যাওয়াটা মূলত তার কষ্ট লাঘবের জন্য, সেখানে যেয়ে যদি তার কষ্ট আরও বেশি হয় তাহলে সেটা করা উচিত না। এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অনেক সময় ভিড়ে আরও কষ্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দূর থেকে তার জন্য দোয়া করা এবং তার জন্য কাজ করার চেষ্টা করা দরকার। এর বাইরে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার জন্য দোয়া করা এবং তাকে আশার বাণী শোনানো, তাকে সান্ত্বনা দেওয়া, যাতে করে তার কষ্ট লাঘব হয়, আল্লাহর প্রতিদানের সুসংবাদ শোনানো, বিভিন্ন হাদিস সেটি বোঝা যায়। এবং সর্বোপরি নিজের সুস্থতার জন্য দোয়া করা, অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে, কোনো কষ্টে থাকা মানুষকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো নিজের জন্য, রোগীর জন্য দোয়া করার পাশাপাশি নিজের জন্য দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, অর্থাৎ আল্লাহ তোমাকে যে কষ্টের মধ্যে রেখেছেন, আল্লাহ আমাকে যে সে কষ্ট থেকে মুক্তি রেখেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা আমি আদায় করছি। এটা নিজের জন্য আল্লাহর কাছে প্রশংসা বা মূলক এই বাক্য পেশ করে এক রকমের দোয়া এটি পেশ করা যেতে পারে। তো এগুলো হলো মূলত মোটামুটি আমরা একজন অসুস্থ ব্যক্তিকে যখন শুশ্রূষা করতে যাব, সেক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা, সেগুলো মেনে আমরা আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকাল আমরা একান্ত পরিচিত, খুব কাছের বা স্বার্থ আছে এরকম লোক না হলে শুশ্রূষা করতে যাই না, যেটা খুবই গর্হিত একটা বিষয়। আমাদের অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তার শুশ্রূষা করা এবং তার খোঁজখবর নেওয়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আমি আপাতত বেকার, কিন্তু সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন জিজ্ঞেস করলে আমি বিভিন্ন চাকরির কথা বলে থাকি, কারণ সত্য বললে তারা আমাকে উপহাস করে। এটি কি মিথ্যার অন্তর্ভুক্ত? এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো যে বেকার হয়েও নিজেকে চাকরিজীবী হিসাবে পরিচয় দেওয়াটা, এটা মিথ্যার শামিল। মূলত সরাসরি মিথ্যার আশ্রয় না নিয়ে একটু ঘুরিয়ে যদি আপনি বলেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। যে না, মানুষ কি বেকার থাকে নাকি, কাজ করছি তো, এই তো নিজের কিছু কাজ দেখাশোনা করছি। আপনি তো করছেন এরকম নিজস্ব কিছু না কিছু কাজ তো করেনি। তো এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বলা যায়, সেটা বলতে পারেন। কিন্তু ডাইরেক্ট আপনি যদি বলেন যে না, আমি একজন চাকরিজীবী, এই মুহূর্তে আমার একটা চাকরি আছে, অমুক কোম্পানিতে চাকরি করছি, অথচ আপনি তা করছেন না, তাহলে এটা মিথ্যা কথা। প্রয়োজনে মানুষের হাসাহাসিটাকে সহ্য করবেন, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এই জন্য চেষ্টা করতে হবে যথাসম্ভব সবর করার এবং মানুষের উপহাস এগুলোকে সবর করার, সহ্য করার। কোনো কারণেই উপহাস ইত্যাদির কারণে আপনি মিথ্যা বলতে পারেন না। আমাদের বাসার সামনে একটি মসজিদ আছে, মসজিদের অপর পাশেই বাজার। আমি সহজে বাজারে যাওয়ার জন্য মসজিদের ভেতর দিয়ে যাই। মসজিদের ভেতর দিয়ে নিয়মিত বাজারে গেলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে তবরানীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মসজিদকে পথ হিসাবে, রাস্তা হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাত্তাখিযুল মাসজিদা তুরুকা ইল্লা লিযিকরিন আও সালাতিন, তোমরা মসজিদে জিকির করবে, সালাত আদায় করার জন্য মসজিদকে ব্যবহার করবে, কিন্তু সেটাকে রাস্তা হিসাবে ব্যবহার করবে না। অর্থাৎ মসজিদ দিয়ে শুধুমাত্র অতিক্রম করলে, এটাকে শুধু রাস্তা হিসেবে ব্যবহার করলে এটা করা উচিত না। তো এই জন্য বিকল্প রাস্তা থাকলে সেখান দিয়ে যাওয়া উচিত, একটু কষ্ট হলেও। যদি কোনো কারণে এটি না থাকে, অথবা বিশেষ কোনো কারণে কখনো কালেভদ্রে করতে হয়েছে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, তাহলে সেটা জায়েজ আছে।
আর না হলে এটা করা মাকরুহ বা অনুচিত কাজ। আমার দাদি মারা গেছেন, প্রায় প্রতিদিন স্বপ্নে দেখি দাদির হাতে একটা সুন্দর গোল্ডের চুড়ি জ্বলজ্বল করছে আর একজন চোর তার দিকে এগিয়ে আসছে। এই স্বপ্ন কি দাদির আখেরাত জীবনের কোনো ক্ষতিকর দিক বোঝায়? আর আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি শুনি এরকম না, বরং এ বিষয়ে এক্সপার্ট আছে, আপনি তাদের শরণাপন্ন হলে ভালো হয়। আমি শুধু এটুকু বলবো যে কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার মৃত কোনো আত্মীয়স্বজন সম্পর্কে তাদের কষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, দোয়া করবেন। এটা হলো আমাদের কর্তব্য। মৃত ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো আমরা করব। এর বাইরে আমাদের বিশেষ কোনো কর্তব্য নেই এবং সেগুলো আমরা যদি করি, মৃত ব্যক্তির জন্য যা করা যেতে পারে আশা করা যায় সেগুলো তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাদ নামে একজন ব্যক্তি জান্নাত তৈরি করেছিলেন, এমন একটি ঘটনা প্রচলিত আছে। ছোটবেলায় দাদুর কাছে এই ঘটনা অনেকবার শুনেছি। কোরআন সুন্নাতে এরকম কোনো ঘটনার বর্ণনা আছে কিনা? সত্যিই কি সাদ্দাদ নামে কেউ জান্নাত তৈরি করেছিলেন? সাদ্দাদের বেহেশত বা সাদ্দাদের তৈরি করা